কদ আফলাহাল মুমিনুন, সফল তারা, সফল হয় সকল মুমিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায়ের ব্যাপারে খুব নমনীয়, খুশু খুজুর সহিত ধীর স্থির ভাবে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা নামাজে নম্রতা অবলম্বন করে তারা হলো আপনার প্রকৃত খাঁটি মুমিন, সফল মুমিন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলে না তারা সফল মুমিন। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করে, অর্থাৎ সঠিকভাবে যারা যাকাত আদায় করে তারা সফল মুমিন। যাকাত হলো আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদত যারা করে না, বরঞ্চ সম্পদ নিজেদের জন্য গচ্ছিত করে রাখে, জমা করে রাখে, ব্যাংকে রাখে, যারা বেশি বেশি জমা করে রাখে, আল্লাহ তাদের ব্যাপারে সূরাতুত তাওবার 34 আয়াতে বলেন, জানায়া দিছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, তোমরা যারা সম্পদ গচ্ছিত করে রাখো, বিশেষ করে ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখো। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ। এরপর বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ জানায় দেন। এখানে প্রশ্ন আসবে, শাস্তির আবার সুসংবাদ হয় কি করে? শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তি তো দুঃসংবাদ, ঠিক না বেটি? কিন্তু এটা বলার দ্বারা মানুষকে আরো বেশি কষ্ট দেওয়া হয়েছে। যেমন অনেক সময় দেখবেন কেউ যদি অপরাধ করে আর যদি তাকে বলা হয় আজকে আসো মজা দেখাবানি, এই যে অন্যায় করছো এটার যে কি মজা পরে টের পাইবা, আসলে কি মজা না সাজা? কিন্তু এই মজার দ্বারা সাজাটাকে আরো বেশি বুঝাইছে, ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলতেছেন, নবী জানায় দেন যাতে মানুষ মর্মন্তু শাস্তির সুসংবাদ জানায় দেন, যাতে এই শাস্তিকে তারা ভয় করে ফিরে আসে। যারা স্বর্ণ এবং রূপা জমা করে আল্লাহর পথে ব্যয় করে না। এখন আল্লাহর পথ মানেটা কি? আল্লাহর পথ মানে হলো যেই পথ আল্লাহর হুকুম, অর্থাৎ যেখানে আল্লাহর হুকুম আছে ওই হুকুম মোতাবেক জায়গায় খরচ করা, এটা হলো আল্লাহর পথে ব্যয় করা। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্বর্ণ এবং রূপা জমা করে রাখার কথা এখানে বলেছেন। এখন প্রশ্ন করবেন, বলতে পারেন, হুজুর আমরা তো স্বর্ণ রূপা জমা করি না, আমরা তো জমা করে রাখি টাকা। বুঝেন নাই? হুজুরে বলেছে দুধের মধ্যে পানি মিশানো হারাম, হারাম। এখন আর উনি দুধে পানি মিশায় না, পানিতে দুধ মিশায়। হুজুর আপনি বলেছেন দুধে পানি মিশাবেন না, আমি তো দুধে পানি মিশাই না, আগে একটা পাত্রের মধ্যে পানি নিয়ে পরে ওর মধ্যে দুধ মিশাই, কাজেই আপনার কথা আমি রাখছি। এটা কি রাখা হয়েছে না বাটপারি করা হইল? অর্থাৎ দুধে পানি মিশানো আর পানিতে দুধ মিশানো একই কথা, ঠিক না বেঠি? আল্লাহ বলতেছেন যারা স্বর্ণ রূপা জমা করে রাখো, অর্থাৎ টাকা জমা করে রাখার কথা বলা হয়েছে।
কারণ আপনি এখন 10 টাকার মালিক। এই 10 টাকা একটা কাগজ, এটা আসলে কোনো দাম নাই, এটা হলো একটা রসিদ, সরকারের একটা দেওয়ার রসিদ। অর্থাৎ এই 10 টাকার স্বর্ণের মালিক আপনি, ওই স্বর্ণ আছে সরকারের কাছে, আপনি শুধুমাত্র 10 টাকার স্বর্ণের মালিক, সেটার একটা রসিদ আপনার কাছে আছে। ঠিক না বেঠিক? টাকা যে ছাপানো হয় কিসের ভিত্তিতে জানেন? বাংলাদেশের সরকারের অধীনে যেই পরিমাণ স্বর্ণের মজুদ থাকে, ওই স্বর্ণের মূল্য হিসেব করে ওই পরিমাণ টাকা ছাপানো হয়। তার মানে হলো আপনি যদি 500 টাকার মালিক থাকেন, ওই 500 টাকা ওটা হলো একটা স্বর্ণের রসিদ। আপনি ওই 500 টাকার যে মালিক, তার একটা সাক্ষী হলো 500 টাকার নোট। কথাটা বুঝে আসছে? তার মানে আপনি টাকার মালিক থাকেন আর স্বর্ণের মালিক থাকেন, গড়ে যায় আপনি স্বর্ণের মালিক, গড়ে যায় আপনি রূপার মালিক। বুঝে আসছে? এবার আসেন, আল্লাহ বলেন যারা টাকা পয়সা জমা করে রাখে, যারা ব্যয় করে না আল্লাহর পথে, অর্থাৎ আল্লাহর পথ হলো যাকাত দেওয়া, আল্লাহর পথ হলো ফিতরা দেওয়া, আল্লাহর পথ হইল আপনার হজ করা, আল্লাহর পথ হইল গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করা। যখন এগুলো করবেন না, আল্লাহ বলেন মর্মন্তুদ কঠিন শাস্তির সুসংবাদ নবী জানায় দেন। এখন আসেন, এই যে মজা, সুসংবাদ জানায় দিতে বলছেন, কঠিন শাস্তির সুসংবাদ, তার মানে সুসংবাদের দ্বারা ওই শাস্তিটাকে আরো বেশি বুঝাইছে। কি শাস্তি দিবে? এই সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতেও আল্লাহ জানায় দিলেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহিম ফি ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ইয়াউমা ইউহমা আলাইহা, এগুলো হলো সেই সম্পদ, ফি নারি জাহান্নামা, আজকে সেইগুলো জাহান্নামের আগুনে গরম করা হলো। অর্থাৎ আমরা যে সম্পদ, টাকা পয়সা, সোনা দানা রূপা, এগুলো জমা করে রাখি, এগুলোকে সব স্বর্ণে পরিণত করে, অর্থাৎ আপনি 5 কোটি টাকার মালিক, এই 5 কোটি টাকায় যেই পরিমাণ রূপা হয়, স্বর্ণ হয়, একত্র করে সব কিছুকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবে, গরম করবে। যেমন ধরেন আপনার একটা কামারের দোকানে একটা দাও বটি দেখবেন আগুন দিয়ে গরম করে, করে কি করে না? যখন অনেক গরম হয়, ওই রকম একটা দাও বটি গরম করে যদি আপনার কপালে বা শরীরের মধ্যে জাতা ধরে, অর্থাৎ কপালের মধ্যে, পিঠের মধ্যে, বুকের মধ্যে ওই দাও বটি, খুন্তা কুড়াল গরম করে যদি আপনার গায়ের মধ্যে জাতা দিয়ে ধরে রাখা হয়, বলেন তো আপনার কেমন লাগবে? ছটপট ছটপট করবেন, দাপাদাপি করবেন, লাফালাফি করবেন, বাঁচার চেষ্টা করবেন, কে আছো বাঁচাও। আরে দুনিয়ার আগুনে তো শুধুমাত্র যেখানে লাগছে সেই অংশটা পড়ে, আবার কিছুক্ষণ পড়তে পড়তে ইন্তেকাল হয়ে শেষ হয়ে যায়, আর আযাব টের পান না। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত ভয়াবহ, ওই জাহান্নামের আগুনের শাস্তি শেষ হবে না। আপনি মরবেনও না, বাঁচবেনও না, আপনি শুধুমাত্র চিৎকার মারবেন আর ছটফট করবেন। শুধু তাই নয়, জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পোড়ায় ভস্ম করে দেয়। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়াউমা ইউহমা আলাইহা, এগুলো হচ্ছে সেই সম্পদ, ফি নারি জাহান্নামা, সেগুলো আজকে উত্তপ্ত জাহান্নামের আগুনে গরম করা হবে। ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম, ওগুলো গরম করে তোমাদের কপালের মধ্যে সেকা দেওয়া হবে। ওয়া জুনুদুহুম,
এবং তোমাদের 500 দেশে অর্থাৎ এই সাইডে পাজরের মধ্যে সেকা দেওয়া হবে, ওয়াজুহুরুহুম পিঠের মধ্যে সেকা দেওয়া হবে, আর বলবে হাজা মা কানাজতুম, ও বান্দা হাজা এগুলো তো সেই সম্পদ যা তোমরা জমা করে রাখছিলা, লি আনফুসিকুম জমা করে রাখছিলা, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং সেই জমা করা সম্পদের মজা শাস্তি এখন ভোগ করো। নাউজুবিল্লাহ। সব স্বর্ণ রূপা বানায়া সমস্ত সম্পদকে উত্তপ্ত করে যখন কপালে পিঠে বুকে পাজরে আপনার সেকা দেওয়া হবে তখন কেমন লাগবে? আল্লাহ বলতেছেন হাজা, এটা সেই সম্পদ যা দুনিয়ায় তোমরা গচ্ছিত করে রাখছিলা, জমা করে রাখছিলা। সম্পদ জমা করে কোনোদিন কেউ বাঁচতে পারছে পৃথিবীতে? বলেন তো। কোন শক্তিধর মহাশক্তিধর যত রকমের পড়া শক্তি আছে টাকা দিয়ে কোনোদিন টিকে থাকতে পারছে? পারে নাই। মাইকেল জ্যাকসন বহু কোটি কোটি টাকার মালিক ছিল, নিজে বাঁচার জন্য সর্বদা ডাক্তার রাখছিল 6 জন, বডিগার্ডের মতো 6 জন ডাক্তার সবসময় তার সাথে থাকতো। খানা খাওয়ার আগে ওই খানা ডাক্তার পরীক্ষা করে যদি বলতো খানার মধ্যে কোনো রিয়াকশন নাই, এই খানার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নাই, কেমিক্যাল নাই, এটা আপনার স্বাস্থ্যের জন্য উপকার, তখন সেই খানা খাইছে, নাইলে খায় নাই। এভাবে তিনি খানা খাইতেন। ঘুমানোর জন্য একটা স্পেশাল কাচের একটা রুম বানাইছিল অক্সিজেন সংবলিত, এত সুন্দর রুম যেই জায়গার মধ্যে যাতে কোনো রকমের মশায় কামড় দিতে পারে না, পিঁপড়া যাতে ঢুকতে না পারে, অক্সিজেন যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু এই মাইকেল জ্যাকসন 55 বছর বয়সেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোনো ডাক্তার তারে বাঁচাইতে পারে নাই, কোনো সম্পদশালী ব্যক্তি ফেরাউন নমরুদ হামান বাঁচতে পারে নাই। ঠিক সম্পদ দিয়া কিছুই হয় না, সম্পদ শুধুমাত্র মানুষের প্রয়োজনের তাগিদে আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা প্রয়োজন মেটানোর পরেও অপ্রয়োজনীয় কাজেও ব্যবহারের জন্য সম্পদকে গচ্ছিত করি, আর এটাই হলো শাস্তিযোগ্য অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে যাকাত দিবা, সম্পদ দিয়ে ফিতরা দিবা, সম্পদ দিয়ে হজ করবা, এই সম্পদ দিয়া গরিব দুঃখীদের দান করবা, সাহায্য সহযোগিতা করবা। বহু মানুষ আছে সম্পদ আছে দান দেন করে না, সম্পদ আছে এই সম্পদ দিয়ে কোনো ভালো কাজে ব্যবহার করে না, শুধুমাত্র নিজের আখের নিজের বাড়ি গাড়ি অট্টালিকা ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়েই পড়ে থাকে। কিন্তু এই সম্পদকে আল্লাহ তাআলা গরম করে উত্তপ্ত করে কপালের মধ্যে পিঠের মধ্যে পাজরের মধ্যে লাগায়া সেকা দিবে আর বলবে এখন মজাটা ভোগ করো, কেমন লাগে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলো না আমি। মৃত্যুর সময় মানুষ এই সম্পদের দান করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এই কারণে আফসোস করবে। নামাজ পড়ি নাই, হজ করি, নামাজ পড়ি নাই অর্থাৎ দেহের ইবাদত করে নাই, মৃত্যুর সময় এটার আফসোস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও পবিত্র কোরআন কারীমে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছিলাম, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তা থেকে ব্যয় করো, নসেত যদি ব্যয় না করো মৃত্যু যখন আসবে, ফায়াকুল তারা বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আখেরে বার শেষবারের মতো আল্লাহ আমাদেরকে একটু সময় দেন, অবকাশ দেন।
ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ মৃত্যুটা এখন না দিয়ে একটু সময়টা বাড়ায় দেন, আমরা ওই সময়ের মধ্যে যাইয়া দান সদকা করব, যাকাত আদায় করব, হজ করব, আল্লাহ সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, একবার সুফি সাহেব হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব। এই কথা কখন বলবে? যখন মৌত হাজির হয়ে গেছে, মালাকুল মৌত বলছেন কে? আল্লাহ বলতেছেন যে সম্পদের সঠিক ব্যবহার যদি তোমরা না করো, তোমরা মৃত্যু আসলে এই কথা বলবা। কিন্তু আল্লাহ জানায় দেন, ওয়ালা ইউআখিরুল্লাহু ইযা জাআ আজালুহা, কিন্তু মৌতের যেমন সময় হয়ে যাবে, এক সেকেন্ড সময় দেওয়া হবে না। তাহলে বুঝলাম কি, এই সম্পদের সঠিক ব্যবহার আল্লাহর পক্ষে, আল্লাহর পথে যদি না করা হয়, মৌত আসলে বান্দা তখন আল্লাহর কাছে সময় যাবে, আল্লাহ একটু সময় দাও, ভুল করেছি, অন্যায় করেছি, একটু সময় দাও, আমরা দান সদকা করে তোমার সলিহিন বান্দা হইয়া তারপরে আসব। কিন্তু আল্লাহ বলবে টাইম নাই, বেল নাই, আর সুযোগ নাই, সময় বহুত দিয়েছি, আর সময় নাই, সময় শেষ। ঠিক না বেঠিক? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা কোথায় নিবি, কাফনের তো পকেটে নাই। ঠিক কিনা? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? এই যে যত সম্পদের মালিক হন, আপনি নিজেকে ধনী দাবিদার করেন, কোটিপতি, শিল্পপতি, শুধু দুনিয়ার না, তাম পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী হলেন আপনার আমার আল্লাহ। কারণ যেই জিনিস স্থায়ী হয় না, ওটা নিজের দাবি করা বোকামি। কারণ সম্পদ আজ আমার হাতে, কালকে আমার সন্তানের হাতে চলে যাবে। এক সময় আমার বাবার কাছে ছিল, এক সময় তার বাবার ছিল। জমি জমা সম্পদ একদিন হস্তান্তর হয়, এটা স্থায়ী হয় না। এজন্য আমরা কোনোদিন এটার গর্ব অহংকার করতে পারি না। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর তোরা হলো ফকিরের ঘরের ফকির। বলেছেন কে? আল্লাহ বলেন তোরা ফকিরের ঘরের ফকির। কারণ মানুষের সম্পদে আছে, এই নাই। আর সম্পদ দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ তাআলার সম্পদ ছিল, আছে, থাকবে। কিন্তু আমাদের সম্পদ ছিল এমন কেউ বলতে পারবো না। একসময় গরিব ছিল, এখন হয়তো সম্পদওয়ালা, অথবা একসময় কোটিপতি ছিল, এখন গরিব। এক সময় অনেক সম্পদের মালিক, মৃত্যুর পরে আর সে মালিক থাকে না। কাজে আমাদের সম্পদের কোনো স্থায়িত্ব নাই। আল্লাহর দেওয়া সম্পদ শুধুমাত্র দুনিয়ায় বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্য এই টাকার ব্যবহার করবে। এজন্য আল্লাহ সম্পদ দেন। অর্থাৎ আল্লাহর হুকুমে ব্যয় করা মানে এই যে ছেলে মেয়ে সন্তানের জন্য কামাই করেন, এটাও আল্লাহর হুকুম। বিবির জন্য খরচ করেন, আল্লাহর হুকুম। ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে খরচ করেন, আল্লাহর হুকুম। খাবার দাবারের মধ্যে খরচ করেন, আল্লাহর হুকুম। বসবাস করার জন্য ঘর দরকার, এজন্য ঘর বাড়ি বানাইলেন, এটাও আল্লাহর হুকুম পালন করার জন্য। সুতরাং আল্লাহর হুকুম পালনের জন্য সম্পদ দরকার, কিন্তু আল্লাহর নাফরমানি করার জন্য আল্লাহ সম্পদ দেন নাই। এজন্য সম্পদের ব্যবহার সঠিক জায়গায় করেন। সম্পদ যদি পবিত্র বানাইতে চান, তাহলে যাকাত দিতে হবে। আর যাকাত দিলে সম্পদ কোনোদিন কমে না, বরঞ্চ বাড়ে। ভারতের এক হিন্দু মারোয়ারি ব্যবসায়ী
ভারতের বিশাল বড় নাম করা একজন ব্যবসায়ী, হিন্দু মানুষ, কিন্তু সে প্রত্যেক বছর মুসলমানদের মতো 40% অর্থাৎ মোট সম্পদ তার যক্ষিত জমা করা টাকা থেকে শতকরা 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ তিনি দান করে দেন। হিন্দু মানুষ, ব্যবসায়ী মানুষ, প্রত্যেক বছর সে যাকাত আদায় করে। এখন মুসলমানরা একটু আশ্চর্য হয়, আরে ভাই আপনি যে হিন্দু, যাকাত তো মুসলমানদের জন্য আল্লাহ তাআলা ফরজ করছে, আপনাদের জন্য তো করে নাই, তা আপনারা যাকাত দেন মানেটা কি? কয় শোনো, গোপন কথা, এটা কাউরে বলি নাই, তুমি তো আমার বন্ধু মানুষ, আমার পাশেই থাকো, প্রতিবেশী, তোমার কাছে সত্য বলতে সমস্যা নাই। আমি মনে মনে চিন্তা করলাম যে মুসলমানরা বয়ান করে, ওয়াজ করে, কোরআন হাদিসের থেকে তারা জানায় যে দান করলে নাকি সম্পদ বাড়ে, তা আমি একটু কইরে দেখি, মনে মনে টেস্ট করলাম। আমি যেই দিন থেকে সম্পদের যাকাত আদায় করা শুরু করলাম, বিশ্বাস করো সেই দিন থেকে আমার কোনো দিন জাহাজ ডুবি হয় নাই, আমার কোনো ফ্যাক্টরিতে আগুন লাগে নাই, আমার কোনো ফ্যাক্টরিতে আপনার আন্দোলন হয় নাই, শ্রমিক আন্দোলন হয় নাই, বেতন বৃদ্ধির জন্য অসন্তোষ কখনো হয় নাই। কাজে যাকাত আদায়ের দ্বারা আমার সম্পদ দিন দিন বৃদ্ধি পাইতেছে, আমার সম্পদ কমে না। এজন্য হিন্দু হইয়াও আমি বছরে বছরে যাকাত দেই। সুবহানাল্লাহ, উপকার পাইছে এজন্য সে দান করে। সম্মানিত হাজিরিন, যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, আর যাকাত না দিলে পুরো হালাল সম্পদও আপনার জন্য হারাম হয়ে যায়, সম্পদ নাপাক হয়ে যায়, ওই সম্পদে তখন বরকত থাকে না। কোনো জিনিস যখন অপবিত্র হয়, পবিত্রতা থাকে না, তখন কোনো বরকত হয় না। যেমন একটা উদাহরণ দেই, আপনার গোসল ফরজ হয়েছে, আপনার গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন নাই, আপনি এই অবস্থায় সারাদিন মার্কেটে ঘুরতেছেন, বাজারে ঘুরতেছেন, হাঁটাচলা করতেছেন, দেখবেন মনের মধ্যে কোনো শান্তি থাকে না, মনের মধ্যে একটা সবসময় আতঙ্ক, ভয় কাজ করে, আরে আমার তো গোসল ফরজ, কোন সময় না জানি আযাব আইসা পড়ে, তখন খানা খাইতে গেলে তৃপ্তি লাগে না। এমতো অবস্থায় আপনার কোনো কিছুর বরকতও থাকে না, নাপাক অবস্থায় ব্যবসা বাণিজ্য যেটাই করবেন ওটাতে কোনো বরকত থাকবে না। ঠিক তেমনিভাবে সম্পদ যখন অপবিত্র হয়, পবিত্রতা থাকে না, অর্থাৎ সঠিকভাবে সম্পদের ব্যবহার হয় না, তখন আল্লাহ তাআলার বরকত উঠায় নেয়। দেখবেন আজকে এই অসুখ, কালকে ওই অসুখ, ডাক্তার দেখাইতে দেখাইতে লক্ষ লক্ষ টাকা নামে, কিন্তু রোগ সারে না। আজকে সন্তানের পিছনে এত লাগবে, কালকে বিবির পিছনে এত, কালকে অমুক দুর্ঘটনা ঘটছে, ফ্যাক্টরিতে আগুন লেগে পুড়ে গেছে, 2 কোটি টাকা লস। অমুক দিন এক ফ্যাক্টরিতে আপনার নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় নিহত হয়েছে, এবার তার পরিবারে ক্ষতিপূরণ দেওয়া এত, এই যে নানান রকমের সমস্যা, আর্থিক ক্ষতি একটার উপর একটা লাগতেই আছে। এটা কেন বলে, কারণ হলো আপনার সম্পদের পবিত্রতা নাই। যখন সম্পদ পবিত্র থাকে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়, সংসারে অশান্তি কমায় দেয়, অসুখ বিসুখ বালা মুসিবত দেন না, ফ্যাক্টরিতে আগুন দেন না, আপনার মাল সম্পদের ক্ষতি কম হয়। তখন যদিও দান করার দ্বারা দেখতেছেন 2 লাখ 3 লাখ টাকা আমার চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা সকল দিক দিয়ে হেফাজত করার কারণে বছরে বছরে দেখা যায় আপনার সম্পদ জমা হইতে থাকে। আর একজনের সেও যাকাত দেয় না, সম্পদ গোছায়, কিন্তু সে সম্পদ জমা করতে করতে ধাপ করে এমন একটা বিপদ আসে, 2, 4, 5 লাখ 10 লাখ টাকা চলে গেছে, কিন্তু আপনার আয় কম, অল্প অল্প করে জমাইতেছেন, বড় ধরনের দুর্ঘটনা নাই, তার বেশি জমা, তারপরও সে বেশি আগাইতে পারে না, কারণ নেমে যায় বেশি। আপনার কম জমা কিন্তু 1 টাকাও নামে না, কম হওয়ার পরেও আল্লাহ আপনারে বরকত দিয়ে উপরে উঠায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান থাকতে থাকতে যাকাত দেন। এখন বলবেন হুজুর যাকাত কার উপর ফরজ, বুঝবো কি কইরা? ওই যে শুরুতে বলছি যে টাকা, এটার অপর নাম সোনা। আপনি 500 টাকার মালিক না, আপনি 500 টাকার স্বর্ণের মালিক। ওই 500 টাকা হলো স্বর্ণের রসিদ। এখন আসেন কত টাকা হইলে যাকাত দিতে হয়? বলে যাকাত দিতে হলে একজন ব্যক্তি
ব্যক্তি বর্তমানে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন যে নিসাব ঘোষণা দিয়েছে সেটা হলো 88,000 টাকা। 52.5 ভরি রূপা কিনতে 88,000 টাকা লাগে। এই 88,000 টাকা কারো কাছে যদি 1 বছর থাকে তার মালিকানায়, এখন বলতেন আমার কাছে তো নাই, আমি তো একজনকে দিয়ে দিছিলাম, বিদেশে লয়ে গেছে গা, ওটা আপনিই মালিক, কারণ ওই টাকার মালিক কে? আপনি। আপনার ব্যাংকে আছে, ওই টাকার মালিক আপনি। আপনি এক জায়গা জমি বর্গা রাখছেন, ওই টাকার মালিক কে? আপনি। আপনি সুদে টাকা লাগাইছেন, ওই টাকার মালিক কে? আপনি। তো এই যদি 88,000 টাকা পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তার মালিকানায়, তাও 1 বছর, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কারণ 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। এই যে অথবা, তার মানে কি বুঝলেন? তার মানে স্বর্ণের দিক থেকে 7.5 ভরি অথবা রূপার দিকে 52.5 ভরি। তো যেহেতু রূপা 52.5 ভরি রূপার দাম কম, এই জন্য এটার নিসাব ধরা হয়। এই 52.5 ভরি রূপা পরিমাণ টাকা কারো কাছে যদি থাকে, অথবা এমন আপনার ঘরে স্বর্ণ আছে 1 ভরি, স্বর্ণ কয় ভরি? 1 ভরি, আর কোনো রূপাও নাই, টাকাও নাই। এই 1 ভরি স্বর্ণ যদি আপনার সংসারে 1 বছর থাকে, 1 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য কত? 1,25,30 যা 40,000 হোক, যা হোক, তাহলে 88,000 টাকার বেশি কিনা? তাহলে কি বুঝলেন? 1 ভরি স্বর্ণ যার কাছে আছে সেও যাকাত দিবে। এখন স্বর্ণ আছে 8 আনা, 8 আনা স্বর্ণের দাম ধরেন 60,000 টাকা, 88,000 তো হয় নাই। কিন্তু আপনার ঘরে রূপা আছে আরো 3-4 ভরি, সেটার দাম যোগ করেন, এরপরে টাকা যোগ করেন, আপনার ব্যাংকে কত টাকা আছে, অন্য জায়গা কি আছে, জমা করে যদি 88,000 টাকার পরিমাণ হয়ে যায় যাকাত ফরজ। তাহলে এই দৃষ্টিকোণ থেকে যদি এখন যাচাই করেন, সমাজের ম্যাক্সিমাম 99%, 99.99 জনের যাকাত ফরজ হয়ে আছে। ঠিক না বেঠিক? সবাই খালি কয় হুজুর আমি তো কামলা টামলা দিয়ে খাই, অটো চালাই খাই, আমি রিক্সা চালাই খাই, গরিব মানুষ, আমরা কি যাকাত দেব নাকি? হ্যাঁ, 88,000 টাকা যদি 1 বছর মালিকানায় থাকে যাকাত দিতে হবে। আরে ভাই, 88,000 টাকায় কয় টাকা যাকাত আসে? 1 লাখ টাকায় 2500 টাকা। 1 লাখ টাকায় কত? 2500 টাকা যাকাত আসে। এটা কি অসম্ভব? শোনেন, কিছু কিছু ইবাদত আছে জাহির করতে নাই, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলা জায়েজ আছে। আমি কিন্তু লক্ষ লক্ষ টাকার মালিক না, বাপ মার থেকে অনেক জমি জমাও পাই নাই, আমার যে ভিটে বাড়ি সেটা আমার নিজের টাকা দিয়ে কিনা, বসত বাড়িটাও টাকা দিয়ে কিনা, ব্যাংক ব্যালেন্সও তেমন নাই, আমার স্ত্রীর ব্যাংকে সামান্য কিছু টাকা আছে, আমরা সেই টাকারও পরিপূর্ণ যাকাত আদায় করে ফেলছি আলহামদুলিল্লাহ। 1 টাকাও কম না, বরং আরো বেশি দিছি। যাকাত তো আদায় করছি, আরো উল্টো আরো বেশি দিছি। এই যে কন্যা হুজুর কি টাকার মধ্যে বরকত আছে, এই বরকতটা হলো কি? একটু আগেই তো বুঝাইছি। বরকত হলো লক্ষ লক্ষ টাকা যখন নামবে না, আপনার অসুখ বিসুখ বালা মুসিবত থাকবে না, তখন অল্প টাকায়ও বরকত। ঠিক না বেঠিক? এজন্য আমরা যার যার মতো সবাই আসবো। এবার আসেন, যাকাত কারে দিবেন? একবারে সংক্ষেপে এক কথায় সবাই বুঝবেন। আজকে একটু যদিও সময় বেশি লাগতেছে, প্রতিদিন তো আর লাগে না, দুপুরে পরে তো খাওয়া দাওয়ার দাওয়াতের ঝামেলা নাই, এজন্য একটু কষ্ট করলেও শোনেন। যাকাত দিবেন কারে? যাকাত দিবেন হলো একবারে সংক্ষিপ্ত, এটা থিওরিটা যদি মনে থাকে কোনোদিন আর ভুল হবে না। আমি যাদের থেকে হয়েছি তাদেরকে দেওয়া যাবে না, আর আমার থেকে যারা হয়েছে তাদের দেওয়া যাবে না। বুঝেন? আমি যাদের থেকে হয়েছি মানে আমার বাপ, বাপের বাপ, তার বাপ, তার বাপ, আবার আমার মা, তার মা, তার মা, মানে মায়ের মা কি? নানি, নানির মা, পর নানি। তো এই যে মায়ের উপরের এবং বাবার উপরের যে সিরিয়ালটা, আর নিচের সিরিয়াল আসেন আমার মেয়ে, আমার ছেলে, এবার ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, নাতির ঘরের আবার যে সন্তান হয়েছে, এই সিরিয়াল দিয়ে যারা নিচের দিকে আছে এরা সবাই কি? রক্তের সম্পর্ক। এদেরকে যাকাত ফেতরা দেওয়া যাবে না।
এরা ছাড়া যত নিকটত্ব আত্মীয় আছে তাদের দিতে পারবেন। যেমন আপনি আপনার ভাই গরিব হলে দিতে পারবেন, কারণ ভাই কি ওই আওতায় পড়ছে? আমার থেকে যারা হয়েছে আর আমি যাদের থেকে হয়েছি ওই আওতায় আপনি বাইরে দিতে পারবেন, বন্ডে জাকাত দিতে পারবেন যদি গরিব হয়। নিকট যত আত্মীয় আছে, খালাম, চাচি, ফুফু, এইভাবে যত নিকটত্ব আত্মীয় আছে গরিব, তাদেরকে জাকাত দিতে পারবেন। বরঞ্চ তাদের দেওয়া উত্তম। আত্মীয় স্বজনের মধ্যে জাকাত দেওয়া কি উত্তম, এদেরকে জাকাত দিবেন। এখন আসেন জাকাত কি দিয়ে দেবেন? অনেকে দেন 250 টাকা দামের একটা লুঙ্গি, 250 টাকা দামের একটা শাড়ি, 500 টাকা দামের একটা শাড়ি। আসলে এর দ্বারা খুব একটা ফায়দা হয় না। বর্তমান জামানায় কম দামের শাড়ি কেউ পরে না। এগুলো দিলে উনি আবার আর এক আত্মীয়রে দিয়ে দেবে, আর নয়তো বিক্রি করে দিবে, শেষ। এজন্য উচিত হলো সরকারিভাবে জাকাত ব্যবস্থাপনাটাকে সরকারিভাবে আদায় করা। সেটা কি? সরকার সবার থেকে পরিপূর্ণ জাকাতের টাকা নিয়ে ওই দেশের যত গরিব মানুষ আছে তাদেরকে এস্টাবলিশ করে দেবে টাকা দিয়ে। কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাপনা এখনো বাস্তবায়ন হয় নাই। তাহলে এখন আমাদের কি করণীয়? আমরা যেমন এই বাসুদিয়া সমাজের একটা কমিটি আছে না, সবাই মিলে যদি এটা নিয়ে একটা পরামর্শ করে সব জাকাতের টাকা যদি এক জায়গা করা যাইতো, যে তোর কত হয়েছে, তোর কত হয়েছে, সব এক জায়গা কর, কইরে একটা মিটিং ডেকে পরামর্শ করে আমাদের বাসুদিয়ার গ্রামে একদম নিতান্ত গরিব, অচল, চলতে পারে না এমন কারা কারা আছে লিস্ট কর, কইরা এবার অমুকরে একটা গরু কিনে দিলে ওই গরুটা দিয়ে বাঁচতে পারবে, ওর একটা গরু কিনে দেন। অমুকরে একটা অটো কিনে দিলেও বাঁচতে পারবে, ওর একটা অটো কিনে দেন। আমি জানি এই সমাজে বহু গরিব মানুষ আছে, মানুষের কাছ থেকে ধার দেনা সুদে করে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা সুদে করে নিয়ে তিনি অটো কিনে সেই অটো দিয়ে সংসার চালাইতেছে, আমি জানি। তাহলে এই মানুষটা যদি এই সুদের টাকার মধ্যে এই ওনারা যদি এইভাবে সবার জাকাতের টাকা দিয়ে একটা অটো কিনে দেওয়া যাইতো, তাহলে ওনার জন্য উপকার হইতো কি হইতো না? হ্যাঁ, এইভাবে দেওয়াটা হলো উত্তম। এখন যদি এটা সম্ভব না হয়, এভাবে অনেকে দিতে চায়ও না, ঠিক আছে দিয়েন না, সমস্যা না, এটা দেওয়া জরুরি না, কিন্তু দিলে উত্তম। আপনি আপনার আঙ্গিকে দেন, পরিপূর্ণ হিসাব করে, পাই টু পাই হিসাব করিয়ে দেওয়ার পরে আরও যদি মনে চায় দিতে, সেটা দান হিসেবে গণ্য হবে। কিন্তু 1 টাকাও যদি জাকাতের হিসাব করার পরে কম দেন, জাকাত আইছে 5 লাখ, দিলেন মাত্র 30,000 টাকা, 50,000 টাকা দিয়ে শেষ, মানুষের দেখাইলেন আমি জাকাত দিলাম, জাকাত আদায় হবে না। এজন্য পরিপূর্ণভাবে দিবেন, দিয়ে দেখেন, করে দেখেন, ইনশাআল্লাহ সম্পদ বাড়বে, আলু ক্ষেতের আলু বাড়বে, ধান ক্ষেতের ধান বাড়বে, মাছের সময় মাছ বেশি পাবেন, আপনার গরুতে দুধ বেশি দেবে। কারণ বরকত কিভাবে দেয়? আল্লাহকে আসমানতে পাঠায় দেয়? আল্লাহ আসমানতে পাঠায় দেয় না, সব কিছুর বরকত এভাবে দেন। আর অসুখ বিসুখ বালা মুসিবত কমায়, টাকার খরচটা আল্লাহ কমায় দেন, এর নাম বরকত। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করছি, আগামী জুম্মা হলো 20 রমজানে পড়ছে, আগামী জুমা 20 রমজান। এই 20 রমজান মাগরিবের আগে এতেকাফে বসতে হবে, অর্থাৎ 21 রাত কিন্তু ওই দিন। যারা এতেকাফে বসবেন এখন থেকেই প্রস্তুতি নেন এবং নাম লেখায় দিয়ে যাবেন, কারণ এতেকাফে বসা অত্যন্ত জরুরি। একটা এলাকায় যদি একটা সমাজের একজন মানুষও এতেকাফে না বসে, পুরো এলাকার সবাই গুনাহগার হবে। এটা হচ্ছে ফরজে কেফায়া, ফরজে কেফায়া, সবার পক্ষ থেকে 1-2 জন আদায় করলে আদায় হয়। এই জন্য এতেকাফে বসবেন যারা, আগামী শুক্রবারের আগে প্রস্তুতি নেবেন। আমাকেও জানাইতে পারেন, সভাপতি সাহেব আছে, জানাবেন। তাদেরকে এখানে যে কোনো এক সাইডে পর্দা দিয়ে ঘিরে ব্যবস্থা করতে হবে থাকার। আর এতেকাফ করলে লাভটা কি সংক্ষেপে বলে আমি শেষ করেছি। এতেকাফ করনেওয়ালার লাভ, 1 নম্বর লাভ হলো আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। 2 নম্বর, এতেকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর তার মিস হয় না। লাইলাতুল কদর সে পেয়ে যাওয়া মানে কি? 83 বছর সে ইবাদত করলে যেই সব, সেই সব পেয়ে যাবে। 1000 মাস ইবাদতের সব পেয়ে যায় এতেকাফ করনেওয়ালা, কারণ তার এতেকাফ ছোটে না। সে যদি মসজিদে বৈশাও থাকে, তার আমল নামায় অনবরত নেকি লিখতে থাকে ফেরেশতারা, সুবহানাল্লাহ। এরপর ইবাদত করলে তো আরো বেশি পাইবেনি। এরপরে এতেকাফ করনেওয়ালা ব্যক্তি মসজিদে আটকা রয়েছে, বাইরে রোগীর সেবা করতে পারে নাই, জানাজায় শরীক হতে পারে নাই,
মানুষরে দান ধ্যান করতে পারে নাই, বিভিন্ন সামাজিক ভালো কল্যাণমূলক কাজে সে যাইতে পারে নাই, মসজিদে বইছে। এজন্য ওই সকল কল্যাণমূলক সকল কাজের সওয়াব আল্লাহ তারে দান করেন। মহিলারা যদি ইতিকাফ করতে চান, যেই ঘরের যেই কর্নারে সে নামাজ পড়ে নিয়মিত, ওই কর্নারে অল্প একটু কাপড় দিয়ে ঘিরে ওইখানে সে বসতে পারবে। ইতিকাফ করা অবস্থায় বিনা প্রয়োজনে সে বাহিরে যাইতে পারবে না, বিনা প্রয়োজনে কথা বলতে পারবে না। প্রয়োজনীয় কথা বলতে পারবে, প্রয়োজনে ইস্তেঞ্জা করতে পারবে, খানা খাইতে পারবে, গোসল করতে পারবে, কিন্তু অপ্রয়োজনীয় কোনো কিছু করা তার জন্য নিষেধ। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা।